হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আজকে বিকালবেলা। আমাদের বগুড়াতে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে এই কয়েকদিন ধরে। তো এখন কিন্তু ঠিক বিকাল 5টা কি 5:30 বাজে, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম মেঘ কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি হয়ে সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেছে। আর জমিতে যে দেখা যায় যে কলা গাছ আমাদের ছিল, সেই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে আছে, কলাগুলো পড়ে আছে। তো পরদিন সকালের বেলা এই যে এগুলা কলা গাছ জমি থেকে কেটে নিয়ে আসা হয়েছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, বিকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর একদম শীত পড়ে গেছে। যাই হোক, এটা ছিল সাগর কলা আর এই যে এটা ছিল হচ্ছে চিনি চাম্পা কলা। তো বাসায় আরেকটা কলার ঘাউর আছে ঘরের ভিতরে, তো এতগুলা কলা কে খাবে? তো আমার জামাইকে বললাম যে এগুলা বিক্রি করে দাও, তো বলতেছে যে সাগর কলা বিক্রি করলেও এটা কেউ নেবে না, কারণ বাজারে প্রচুর পরিমাণে কলার চাহিদা, কারণ প্রচুর গরম আর কলার চাহিদাও বেশি, পেকে যাচ্ছে, বাট কেউ কিনতেছে না কেন জানি না। তবে চিনি চাম্পা কলাটা যেটা দেখলেন সেটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাসায় এর আগেও আরও এক ডালা মানে কলা ঘাড়ি ছিল, সবাইকে দিয়ে দিয়ে শেষ করে ফেলছি, কারণ আমাদের বাসায় 4জন মানুষ, এই 4জন মানুষ আর কত কলা খাবে। তারপরে এখানে দুপুরে রান্না চলে আসলাম, এগুলা আমি সজনে পাতার শাক ভাজি করে নিচ্ছিলাম, কারণ সজনে পাতার শাক আমাদের ভীষণ পছন্দ। আর এখানে হচ্ছে শিং মাছ ছিল, শিং মাছ ভুনা করে নিচ্ছিলাম। আর আজকে শিং মাছটা একদম এত মজা হয়েছে, কারণ সচরাচর শিং মাছ আমার শ্বশুরবাড়ির সবাই দেখি যে মাছটাকে এত পরিষ্কার করে ধুতে ধুতে একদম সাদা করে ফেলে, দেখা যায় যে ওই মাছটা রান্না করলে একদম শ্যাকশ্যাকা লাগে, আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর আমি আজকে এই যে হালকা একটু কালো কালো ভাব আছে, এটা কিন্তু মাছের গায়ের যে চামড়ার উপরে যে তেলটা থাকে, সেই তেলটা কিন্তু থাকাতে দেখা যায় মাছটা কালো হলেও কিন্তু রান্না করে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আর তরকারি রান্না করছে একদম আঠালো আঠালো, যে গায়ের তেলগুলো থাকে সেগুলো বের হয়ে আসছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আসলে অনেকে অনেকভাবেই খায়, আর আমার কাছে বিশেষ করে মাছটা এরকমই একটু হালকা কালো কালো থাকলে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কার কীরকম লাগে সেটা আমি জানি না, এটা আসলে এক একজনের ব্যক্তিগত ব্যাপার। এরপর বিকালবেলা বসেছিলাম, রেস্ট নিলাম, তারপরে ভাবলাম যে ফ্রিজে একটা জাম্বুরা ছিল, ছেলা জাম্বুরা, সেটাকে আমি আবার সুন্দর করে যেগুলা মানে খোসা ছাড়িয়ে নিছি, নিয়ে ভাবলাম একটু মাখিয়ে খাই, যেহেতু এটা একটু হালকা টক ছিল। কারণ জাম্বুরা দেখা গেছে যে, কারণ আগামী ভিডিওতে গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে একটা জাম্বুরা কিন্তু ওই যে একটু হালকা সাদা ছিল, একটু টক ছিল, ওইটা খেতে ভালো একটা লাগে না, ওই জন্য ভাবলাম এটাকে একটু মাখিয়ে খাই। তো মাখিয়ে খাইলাম, মাখিয়ে খেলে কি হবে, কারণ ছেলা জাম্বুরা ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে জাম্বুরাটা একদম তিতা হয়ে যায়, আর যার কারণে আসল ফ্লেভার বা একটা স্বাদ থাকে সেই স্বাদটা আর পাওয়া যায় না। তো আমাদের কাছে জাম্বুরা প্রচুর হয়েছে, সবাইকে দিয়ে আমরা খাচ্ছি। তো এই যে এটা হচ্ছে বললাম না সন্ধ্যার টাইমে, রাত হয়ে আসতেছে প্রায়। তো এখানে আমি মাখায় নিচ্ছি জাম্বুরা। তারপরে জাম্বুরা খেয়ে রাতের বেলা আবার একটু তেল পিঠা ভাজলাম, গরম গরম তেল পিঠা ভাজি খাইতে ইচ্ছা করলো। তারপরে এই তো আখের আখের না, এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে আমি বানাইছি, ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো সবাই কিন্তু